শোনেননি? আমেরিকার নাসা বৈজ্ঞানিক চাঁদে গেছিল। চাঁদে যাওয়ার পরে উনি ফিরিয়ে এসে বলছেন যে আমি চাঁদে আশ্চর্য জিনিস দেখে এসেছি, যে দেখেছি যে চাঁদের ভিতরে একটা ফাটল রয়েছে। আমার বিশ্বাস এই ফাটলটা 1400 বছর আগে আল্লাহ নবী যখন অঙ্গুলের ইশারা করেছিলেন, আমার চাচা বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি চাঁদকে দ্বিখণ্ড করে দেখিয়ে দিতে পারো, আমি এবং ইসলাম গ্রহণ করবো। শুধু আমি নয়, আমার পরিষদরাও করবে, তোমার চাচিও ইসলাম গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন 2 রাকাত নামাজ পড়ে উনি বলেন, চাঁদ আল্লাহর ইশারায় তুমি দ্বিখণ্ড হয়ে যাও। আস্তে আস্তে চাঁদ ফাঁক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন আমি সেই চাঁদের ফাঁকটা এখনো লেগে গেছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইউল আমাল হাব্বু ইলাল্লাহ আইউল ইসলাম খায়রুন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رجل أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف সকলে বলি মুত্তাফাক আলাইহি। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, হুজুর আইউল ইসলামে খায়রুন, ইসলামের ভিতরে সবথেকে ভালো কাজ কোনটি? বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর প্রশ্ন আল্লাহর নবী সাহাবী করলেন, যেটা আমাদের জন্য আজকে খোরাক, আমাদের জন্য আজকের পথের পাথেও আমরা সেটা শুনলে এবং মানলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা কত বড় দামি মানুষ ছিলেন, যারা লেখাপড়া জানতেন না বেশি, একাডেমিক সার্টিফিকেট তাদের ছিল না, কেউ ম্যাট্রিক পাসও ছিলেন না, 8 পাসও ছিলেন না, 5 পাসও নয়, দাখিল পাসও নয়, কামেল পাসও নয়, কোনো সার্টিফিকেটই না। তাদের একটি গুণ ছিল, 2টি গুণ ছিল। তারা নবীর কাছে আসতেন, নবীর কাছ থেকে তারা শিখতেন। কি শিখতেন? কোরআন শিখতেন। আর কি শিখতেন? হাদিস শিখতেন। কোরআন আর হাদিস নিয়ে তারা পড়ে থাকতেন। বলুন সুবহানাল্লাহ। অনেক সাহাবীর জীবনে এমন আছে, তারা জিন্দেগির ভিতরে কোনোদিন রসুলের সোহবত ছাড়েন নাই। রসুলের মেহমান ছিলেন। মসজিদে নববীর পাশে একটা চত্বর ছিল, আমাদের মসজিদের মধ্যে এরকম উঁচু চত্বর, এর থেকে 1-1.5 হাত উঁচু হবে, মসজিদ থেকে 1-1.5 হাত উঁচু। সেই চত্বরের ভিতরে সাহাবীরা থাকতেন। তারা বাড়ি ঘর ছেড়ে দিয়ে, সংসারের কাজকর্ম ফেলে রেখে নবীর সোহবত লাভ করার জন্য সবসময় নবীর কাছে থাকতেন। বলুন সুবহানাল্লাহ। এই লোকগুলো ভালো না মন্দ? ভালো মানুষ। সংসারের দিকে অত খেয়াল তাদের ছিল। যাই আল্লাহ চালাবে, চালাও দিয়ে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে। কে হোক না কে হোক চলে তো গেছে। হয়তোবা তারা কোটি কোটি টাকার মালিক হতে পারেন নাই, হয়তোবা তারা কানাডার বেগমপাড়ায় বাড়ি তৈরি করতে পারেন নাই, হয়তোবা তারা বিষয়ে অনেক কিছু সোনা সম্পদ গাড়ি বাড়ি তৈরি করতে পারেন নাই, হয়তোবা গোপালগঞ্জের 1000 বিঘি সম্পত্তির মালিক হতে পারেন নাই, কিন্তু তারা সাহাবী ছিলেন। তাদের মর্যাদা এই সমস্ত সম্পদের থেকে অনেক বেশি। এসব সম্পদের আল্লাহর কাছে 1 পয়সাও দাম নেই। কি বলেন আছে? আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মাল। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল। দুনিয়ার যে মাল তোমরা দেখো, যে সম্পদ তোমরা দেখো, যে গাড়ি তোমরা দেখো, যে বাড়ি তোমরা দেখো, যে সোনা তোমরা দেখো, যে দানা তোমরা দেখো, যা কিছু তোমরা দেখো না কেন, এটার 1 পয়সা মূল্য আমার আল্লাহর কাছে নাই। কি বলেন আছে? কোনো মানুষ মারা যাওয়ার পরে কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তাকে কি 3খানার বেশি 4খানা কাপড় দেয়? দেয় না। তার ওই 3.5 হাত জায়গা ছাড়া কি বেশি জায়গা দেয়? ওখানে গিয়ে পাকা করে সুন্দর করে ভালো করে লেপ খাতা বেছায় ভালো করে ফ্যান লাইট দিয়ে আসে। সবাই একই রকম। আপনিও যেমন একজন ধনী লোক, তেমন শিল্পপতিও যেমন, আমরা মাঠে খাটা লোক জন্মজুর, আমাদের অবস্থাও ঠিক তদ্রূপ হবে যেদিন আমরা মৃত্যুবরণ করব।
সকলের ড্রেস থাকবে একটি। যখন হজ করতে যায় আপনারা দেখেছেন হাজি সাহেবরা একটা ড্রেস পরে, সাদা একখানা কাপড় পরে, আর একটা কাপড় গায়ে জড়াই দিয়ে বাম বুকের নিচে দিয়ে তুলে দিয়ে উপর দিয়ে ছেড়ে দেয়। এটা হলো এর নাম হলো ইস্তেবা করা। ইস্তেবা করে হাজি সাহেবরা হজ করেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব হাজি, সে ধনী হোক আর গরিব হোক, আর শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সবাইকে একই ড্রেসে থাকতে হয়। এটা হলো ইসলামিক ড্রেস, এটা হলো ইসলামিক ইউনিফর্ম। এটা সকলকে ব্যবহার করতে হয়। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের ইউনিফর্ম হলো ওটাই। আর দুনিয়ায় মুসলমানরা চলবে, মাথায় টুপি দেবে, দাড়ি রাখবে, এটা দেখলে চেনা যাবে এটা মুসলমান। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, চেনার কোনো উপায় নেই, একবার সাফান সাফ, দাড়িও নেই, টুপিও নেই, প্যান্ট শার্ট পরা। এখন ওকে পুড়িয়ে গেছে, মুখ থেকে কিচ্ছু চেনা যাচ্ছে না। এই সময় চেনার একটা পদ্ধতি আছে, তার কাপড়টা খুলে তারপরে দেখতে হবে মুসলমানে দেওয়া আছে না মুসলমানে দেওয়া নেই, এছাড়া চেনার কোনো পথ। কিন্তু মুসলমান যদি মারা যায়, দেখা যাবে নূর চমকাচ্ছে, তার দাড়িগুলো ঝলঝল করে জ্বলছে, তাকে দেখলে চেনা যাবে এই লোকটা মুসলমান। বলুন সুবহানাল্লাহ। তার উজুর জায়গাগুলো চকমক করছে, ঝিকমিক করছে, দেখলে চেনা যাবে যে উজুর জায়গায় এত উজ্জ্বল হয়েছে, দেখলে চেনা যাবে লোকটা মুসলমান। বলুন সুবহান। কষ্ট করে হলো আপনারা শীতের সময়, এখন আসছে শীত, গভীর শীত সামনে আছে, উজু করবেন, মানে কাজ উজুর ভয়তে উঠতেও চায় না। ফজর উঠলে উজু করা লাগে, কত কষ্ট করে উজু করে পারা যায়। আপনারা ঠান্ডা পানি দিয়ে উজু করবেন, দেখবেন কোনো মানুষ মরে না, বরং ঠান্ডা পানি উজু করলে শরীরটা আরও ভালো হয়। বলেন সুবহানাল্লাহ। সারা রাত লেপতফের ভিতরে থাকার পরে শরীরটা গরম থাকে, ওই সময় আপনি যখন উজু করবেন আপনার শরীরটা ব্যালেন্স হবে, শরীরটা ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে রমজান মাসে রোজা রাখলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে, না খেয়ে অতক্ষণ কীভাবে থাকবে 14 ঘন্টা রোজা? কি সম্ভব? অসম্ভব কথা। পৃথিবীর অন্য কোনো জাতি এরকম 14 ঘন্টা রোজা রাখতে পারে না। একমাত্র মুসলমানরা এই 14 ঘন্টা রোজা রেখে দেখিয়ে দিয়েছে যে মুসলমান জাতি আল্লাহকে এত ভয় করে যে 14 ঘন্টা কেন, 16 ঘন্টা যদি রোজা রাখতে হয়, 16 কেন 24 ঘন্টা যদি রোজা রাখতে হয়, মুসলমান তাও রাজি। বলুন আলহামদুলিল্লাহ। يوم لا ينفع مال ولا بنون। ওই দিনের কথা তোমরা স্মরণ করো। কোন দিন? কিয়ামতের দিনের কথা। কোন দিন? কিয়ামত হবে না হবে না? বিশ্বাস হয় না হয় না? আমতা আমতা না ভালোভাবে বিশ্বাস করেন? যারা আমতা বিশ্বাস করে, বিশ্বাস হতেও পারে না হতেও পারে, তাদের কাছে আমার অনুরোধ, তাদের আর নামাজ পড়ার দরকার নেই। কারণ আমাদের বিশ্বাস এটা ইমানের অঙ্গ। ইমান যার নেই তার জন্য নামাজের কোনো প্রয়োজন নেই। কয়টা জিনিসের প্রতি ইমান আনতে হবে? 7টা জিনিসের প্রতি। আমানতু বিল্লাহ, পয়লা আল্লাহর প্রতি বিশ্বাস, মালাইকাতিহি, অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহর নিজাম পরিচালনা করবার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে। বড় ফেরেশতা কজন? কি কি? জিবরাইল আলাইহিস সালাম, তারপরে ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আর হলো মালাকুল মউত, যার নাম কোরআনে কি বলা হয়েছে? আমরা কি বলি? মালাকুল মউত কি বলি? আজরাইল। এটা কোরআনে কোথাও নাই। 3 জনের নাম আছে, আর ওটা আছে মালাকুল মউত। অন্য কিতাবে আছে, হাদিসে আজরাইল আলাইহিস সালাম আছে, কিন্তু কোরআনুল কারিমে আজরাইলের নাম হলো মালাকুল মউত। কি মউত? মৃত্যুর ফেরেশতা। কি ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। 4 জনকে আল্লাহ তাআলা প্রধান ফেরেশতা বানিয়েছেন। জিবরিল আলাইহিস সালামের কাজ কি ছিল? এক একজন ফেরেশতার দপ্তর এক এক রকম, এক একজন ফেরেশতারের চেম্বার এক এক রকম, এক একজন ফেরেশতার কি তিনি এক একজন সচিবের মতো তাদের কাজ ওরকম ভাগ করা আছে। হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাজ দিয়েছিলেন একটি, সেটা হলো তিনি মা নবীদের কাছে যুগে যুগে হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওহী নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? ওহী মানে কি? প্রত্যাদেশ, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, আল্লাহ যে কথাগুলো বলেছেন এগুলো তিনি বহন করে নবীর কাছে নিয়ে এসেছেন। কোন নবীর কাছে একবার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 100 বার পর্যন্ত এসেছেন, কোন নবীর কাছে 200 বার এসেছেন, আর আমাদের নবীর কাছে এসেছেন 24,000 বার। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে শ্বাস নিয়ে বলুন সুবহানাল্লাহ। কতবার? এতবার অন্য কোন নবীর কাছে
আসে নাই। এজন্য এই নবীর উম্মতের দাম সব থেকে বেশি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা তো উম্মাহ, জাতির শ্রেষ্ঠ জাতি হলে তোমরাই। বলছেন কে? আমার আল্লাহ বলছেন, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি ইচ্ছা করলে আপনাকে আমাকে এক্ষুনি মৃত্যু দিতে পারেন, যিনি ইচ্ছা করলে আপনার আমার হাতকে দরাজ করে দিতে পারেন, যিনি ইচ্ছা করলে আমাকে ফকির বানাতে পারেন, সকালে সন্ধ্যায় আমাকে আমির বানিয়ে দিতে পারেন, যিনি ইচ্ছা করলে দেখেন না কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও গেঞ্জি গায়ে দিয়ে আবার দাড়ি ঠাড়ি চুল সব ফেলে দিয়ে নৌকায় করে কোন রকমে ভিক্ষুকের মতো ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পালিয়ে যাচ্ছিল, সেখান থেকেও ধরা দিতে পারেন কে? চিনতে পেরেছেন কে সে? আহা, তিনি কিন্তু বড় উপদেষ্টা ছিলেন। এত বড় উপদেষ্টাকেও আল্লাহ তাআলা ধরিয়ে দিয়েছেন। আল্লাহ ধরানোর মালিক, ইজ্জতের মালিককে। ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দান করেন, সম্মানিত করেন, যাকে খুশি তাকে আল্লাহ তাআলা বেইজ্জত করে দেন। এটা আমার আল্লাহর হাতের মুঠার ভিতরে। আজ যারা রাস্তায় ছিল দেখতেন না, আজকে তারা গদিতে। কাল যারা গদিতে ছিল আজকে তারা রাস্তায়। তাদেরকে পাত্তা নেই, পলায় আছে, চোরের মতো পলায় যেতে হয়েছে। এটা করার মালিক কে? আল্লাহ। এজন্য আমাদেরকে দুনিয়ার সম্পদ দিয়ে কোনো লাভ, কোটি কোটি টাকার মালিক হয়েছে বটে, কিন্তু একটি টাকাও তার কোনো কাজে আসছে না। তাই আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিনের কথা তোমরা স্মরণ করো, ওই দিনের কথা তোমরা খেয়াল করো, একটু লক্ষ্য করো সেই দিনের কথা। এই দুনিয়ার জীবন আসলে জীবন নয়। লা আয়শা ইল্লা আয়শাল আখিরাতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জীবন কোন জীবন নয়, আসল জীবন হলো আখিরাতের জীবন। দুনিয়ার শান্তি কোনো শান্তি নয়, আসল শান্তি হলো আখিরাতের শান্তি। আসল শান্তি হলো কবরের শান্তি। যদি কবরে যাওয়ার পরে ফেরেশতারা আপনাকে স্যালুট করতে থাকে, আপনাকে সম্মান দিতে থাকে, আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেয়, আপনার জন্য জান্নাতে হাওয়া বাতাস আসতে থাকে, এর থেকে শান্তি আর কিছুই হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আপনি মাটির তলে, কিন্তু সেখানে জান্নাতি সুখ না যারা নেয়ামত আপনি পেয়ে যাবেন। আপনার ডাঙার উপরে আমরা আসি, আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ না করি তাহলে আমাদের পরে আল্লাহর গজব ছাড়া রহমত আসবে? আসবে কি? আরো জোরে বলেন, কি আসবে? গজব ইলাহি আমাদের পরে আসবে। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে তোমাদের পরে কিন্তু গজব আসবে। এটা তোমাদের দুই হাতের কামাই, এটা তোমাদের দুই হাতের কামাই। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সে কথাটি বলছেন যে তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা কড়ি, তোমাদের মাল সম্পদ, তোমাদের সন্তানাদি, এটা কোনোটা তোমাদের কোনো লাভে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। না তোমাদের সন্তানাদি, না তোমাদের মাল টাকা কড়ি, না তোমাদের সোনা চাঁদি, না তোমাদের জমি জায়গা, না তোমাদের স্ত্রী পুত্র, না তোমাদের সোনার ছেলেরা তোমাদের কোনো উপকার করতে, হ্যাঁ করবে। আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনাকে ঘর থেকে বের করে নিয়ে আসবে, এটা একটা উপকার না? আপনাকে ঘর থেকে বের করে আনবে, এরপরে এনে খাটিয়ার পরে শোয়াবে, এরপরে গরম পানি বরুর পাতা দিয়ে গরম করে সাবান নিয়ে এসে ভালো করে আপনার গাটা রগড়ায় ধুয়ে ধুয়ে আপনাকে কাফিনের কাপড় পরিয়ে দেবে। সন্তানরা করে কি করে না? করে। এরপরে আপনাকে সযত্নে খাটের পারে উঠায় কাফিন পরায় আপনাকে কাঁধে করে নিয়ে ঈদগাহর ময়দানে নিয়ে যাবে। এরপর হুজুরকে খবর দেয়, হুজুর একটু জানাজা পড়াইতেন,
ছেলেবেলি তো পড়াতে পারে না, হুজুরকে লাগে জানাজা পড়াতে। হায় হায়, দুঃখ কোথায় থাকে! মুসলমানের ছেলে নিজের বাপের জানাজাটাও পড়ানোর সক্ষমতা রাখে না। এর থেকে হতভাগা, এর থেকে দুর্ভাগা সন্তান আর কে হতে পারে? এর থেকে দুর্ভাগ্যবান বাপ আর কে হতে পারে যে তার নিজের সন্তান তাকে জানাজা দিতে পারে না? জানাজা আপনাকে আমাকে সকলকে দিতে হবে, শিখতে হবে। ছেলে জেনারেল হোক, তারপরেও তাকে এই জানাজা শেখাতে হবে। সেজন্য আমার জানাজায় আমার সঙ্গে তার ব্লাড কানেকশন। সে যখন জানাজা আল্লাহু আকবার বলবে, তার চোখ দিয়ে পানি দরদর করে চলে আসবে, আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, দ্বীনি এলেম তাদেরকে শেখাতে হবে। এটা পিতামাতার জন্য অবশ্য কর্তব্য, ফরজ। অবশ্য কর্তব্য, ফরজ। আমরা মনে করি ছেলেবেলে লেখাপড়া শেখাতে হবে, ছেলেবেলে চাকরি বাকরি করাতে হবে, ছেলেবেলের ব্যবসা এস্টাবলিশ করাতে হবে, যত টাকা কড়ি লাগে সব খরচ করতে হবে, ছেলেবেলেদেরকে মানুষের মতো মানুষ করে যে রাখতে হবে, যেন দুনিয়ায় তাদের কোনো কষ্ট না হয়। আয় হায়, মৃত্যুর পরে কি হবে তা আমার দেখার কোনো বিষয় নয়। আমরা এটাই করি, ছেলেবেলেদেরকে আমরা দুনিয়ার শিক্ষা দেই, কিন্তু আখিরাতের কোনো শিক্ষা তাদেরকে আমরা দেই না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হ্যাঁ, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যদি তুমি আসো আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে, নির্দোষ অন্তঃকরণ নিয়ে আল্লাহর কাছে আসতে পারো, অবশ্যই তোমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। বলুন সুবহান। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদেরকে কবরের সামানা জোগাড় করতে হবে। আমি আপনাদের সামনে মহানবী মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখান আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আয়াতের মাধ্যমে, হে দুনিয়ার মানুষেরা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তোমরা যতই চেষ্টা করো না কেন, এক শ্রেণীর লোক চেষ্টা করেছিল, কম না, মানুষদেরকে মারিয়ে ধরে জোর করে ইসলামকে দূরিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে থেকে খারিজ করার জন্য এক শ্রেণীর নেতাগোতারাও পর্যন্ত চেষ্টা করেছিল। একটা লোক ছিল টাকলা লোক, তার নাম যেন কি আমার মনে নেই, কি নামটা, এই দেখছি নামটা তো মনে আছে, টাকলা মোড়া। সে বলতে ইসলাম নাই, ইসলাম চলবে না, ইসলাম মানি না, ইসলাম হবে না, ইসলাম সম্পর্কে সে বিদ্রুপ করেছিল। তারপরে তার মন্ত্রিত্ব যখন আন্দোলনের কারণে চলে গেল, তখন তাকে পাঠিয়ে দিল বিদেশে, কানাডায় না কোন দেশে। যাওয়ার পরে ওখানে যখন বিমানবন্দরে নামলো ওখান থেকে তারা তাদেরকে পত্রপাঠ বিদায় করে দিল, বলে আমাদের দেশ তোমার মতো নাস্তিকের কোনো দরকার নেই, বের করে দিল সেখান থেকে। তাহলে তাদের কোনো জায়গা নেই, নাস্তিকদের জায়গা কোথাও হবে না, দুনিয়াও না, ইঁদুরের গর্তও তাদের জায়গা হবে না। তাদের জায়গা হবে ওই মোদির ওখানে, ওই বারান্দায় যে শুইতে, ওখানে যে শুতি হবে। বাংলাদেশে তাদের জায়গা নেই, যেহেতু মুসলমানের দেশ, শতকরা 95% যেখানে মুসলমান থাকে সেখানে অমুসলিম কথাবার্তা বললে হুঁশিয়ারি বলতে হবে, কারণ মুসলমানরা এখনও মরে নাই। কিছু কিছু মুসলমান এখনও তাদের রক্ত আছে, জান দিতে পারে, তারা বাঁচার জন্য চেষ্টা করে না। মুসলমান সবসময় মরার জন্য চেষ্টা করে। বলুন সুবহানাল্লাহ। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহর ছাড়া কাউরে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো যারা চেয়েছিল ইসলামকে দুনিয়ার থেকে মিটিয়ে দেবে, ফু দিয়ে নিভায় দেবে, এক শ্রেণীর লোক চাইছিল কিনা, তারা ইসলামের কোন কাজ পছন্দ করতো না। বইয়ের ভিতরে যা নিয়ে এসেছিল সেগুলো ছেলেদের সামনে পড়ানো যায় না। বইয়ের ভিতরে এমন এমন কথা নিয়ে এসেছে, যারা মানুষ বানরের বংশধর, এ কথাটাও বইতে লেখা আছে। আমরা মানুষ নই, আমরা বানরের বংশধর। আমাদের বানরের কাজ হলো খোঁচাখুচি করা, কামড়াকামড়ি করা, চিল্লাফিল্লা করা, আমরা তাই করব, এটা হলো বানরের কাজ। তাও সেখানে আনা হয়েছে, লেখাপড়ার পদ্ধতি পরিবর্তন হয়েছে, অনেক কিছু করা হয়েছিল, ওই কোনোটাই কোনো কাজ হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, এতে করে তোমরা কোরআন উঠাই দিতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ইউরিদুনা, তোমরা যত ইচ্ছা করো না কেন, লিউতফিউ নূরাল্লাহি, আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য তোমরা যতই চেষ্টা করো না কেন, যে ফু দেবো আর ইসলাম নিভে যাবে। আপনারা যদি এই বাতিটা ফু দিয়ে নিভাতে পারবেন? একজনে পারবে না, দুইজন হলে বোধহয় পারা যাবে। চারজন এই মুসল্লি সবাই ফু দেন একসাথে, দেখেন নেবে কিনা? নেবে না, কারণ ফু দিয়ে বাতি নিবানো সম্ভব নয়। আল্লাহর কোরআন তোমরা ফু দিয়ে নিভাই দিতে পারবে না। এ কোরআন পরিচালিত করে রেখেছেন কে? এ কোরআন কার হাতে? আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলুন আল্লাহু আকবার। ইউরিদুনা, তোমরা যত ইচ্ছা করো না কেন, লিউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর আলোকে তোমরা নিভিয়ে দেবে। এই প্রচেষ্টা তোমরা যত করো, যত চেষ্টা করো, সবাই মিলে যদি তোমরা চেষ্টা করো না কেন, দুনিয়ার সব মিলে যদি চেষ্টা করো, তবুও সম্ভব নয়। শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে ডেকে নাও, বোর্ড তৈরি করো। শুহাদাকুম, তোমাদের সাহায্যকারী যারা আছে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিন থেকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনকে দুনিয়ার থেকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের সোলাকে পাল্টিয়ে দেওয়ার জন্য তোমাদের যদি কোনো সাহায্যকারী পৃথিবীতে থাকে, তাদেরকে তোমরা ডেকে নাও। কোনো বৈজ্ঞানিক যদি থাকে, কোনো দার্শনিক যদি থাকে, কোনো নাসা বৈজ্ঞানিক যদি থাকে, তাদেরকে তোমরা ডেকে নাও। নাসা বৈজ্ঞানিকের নাম শোনেননি? আমেরিকার নাসা বৈজ্ঞানিক চাঁদে গেছিল। চাঁদে যাওয়ার পর উনি ফিরে এসে বলছেন যে আমি চাঁদে আশ্চর্য জিনিস দেখে এসেছি, যে দেখেছি যে চাঁদের ভিতরে একটা ফাটল রয়েছে। আমার বিশ্বাস এই ফাটলটা 1400 বছর আগে আল্লাহ নবী যখন অঙ্গুলের ইশারা করেছিলেন, আমার চাচা বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি চাঁদকে দ্বিখণ্ড করে দেখিয়ে দিতে পারো, আমি এবং ইসলাম গ্রহণ করবো। শুধু আমি নয়, আমার পরিষদরাও করবে, তোমার চাচিও ইসলাম গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, 2 রাকাত নামাজ পড়ে উনি বললেন, চাঁদ আল্লাহর ইশারায় তুমি দ্বিখণ্ড হয়ে যাও। আস্তে আস্তে চাঁদ ফাঁক হয়ে গেল। বললেন সুবহানাল্লাহ। উনি বলছেন, আমি সেই চাঁদের ফাঁকটা এখনও লেগে গেছে, তারপরেও সামান্য একটু ফাঁক যেন আমি সেখানে দেখতে পেয়েছি, চাঁদটা জোড়া লাগানো আমি দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, শুধু তাই নয়, আমি চাঁদে যাওয়ার পরে একটা গান শুনতে পেয়েছি। কি শুনেছি? এই গানটা কায়রো মসজিদে গায়। কোন মসজিদে? কায়রোর মসজিদে যে গানটা গেত, আমি সেই গানটা সেখানে শুনতে পেয়েছি। এই গানটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা বলে গান, তো বোঝে না আজান, ওরা বলছে গান। আমি কায়রোর মসজিদে গান শুনতে পেয়েছি। যে যে গানটা কায়রো হতো, সেই গানটা আল্লাহর আরশে আমি দেখে এসেছি। বলুন সুবহানাল্লাহ। এই নাসা বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রংকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল। যদি বের করে দেওয়া হতো, তাহলে সব মুসলমান হয়ে যেতেও সম্ভাবনা ছিল, খ্রিস্টান ধর্মের পতন ঘটে যেত। তাই ওনাকে আটকেই রাখা হয়েছিল, সেখানেই তার মৃত্যু হয়েছিল। বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে জানতে হবে ইসলাম কী জিনিস। যতই চেষ্টা করুক শয়তানেরা, যতই চেষ্টা করুক যারা নাস্তিক তারা, যতই চেষ্টা করুক বিরুদ্ধবাদীরা, যতই চেষ্টা করুক স্বৈরাচারীরা, যতই চেষ্টা করুক ফ্যাসিস্টরা ইসলামকে দুনিয়ার থেকে মিটিয়ে দেবে, তারা মিটে যাবে। কিন্তু ইসলাম দুনিয়ার থেকে মিটতে কিয়ামত পর্যন্ত ইসলামকে জ্বালিয়ে রাখবেন কে? কিয়ামত পর্যন্ত ইসলামকে জ্বালিয়ে রাখবেন কে? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তোমরা তোমাদের ফামুন মানে মুখ, তোমাদের মুখ দিয়ে যতই তোমরা চেষ্টা করো না কেন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কখনো সম্ভব নয়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ নিজেই ইসলামকে জ্বালিয়ে রাখবেন। আল্লাহ মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা হোক, কাফেররা হোক, তারা যত অসন্তুষ্ট হোক, আল্লাহর দিনকে, আল্লাহর জমিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নাসিরপুরে একটা লোক যদি নামাজ না পড়ে, একটা লোক যদি মসজিদে না আসে, তাও মসজিদ চলবে, কারণ আল্লাহ মসজিদ চালানোর মালিক। মসজিদের মালিক কে? বাইতুল্লাহর মালিক কে? কয় বছর তো বা মানুষ যেতে পারে নাই, তওয়াফ হয় নাই, তওয়াফ বন্ধ ছিল না, আল্লাহর ফেরেশতারা তওয়াফ করেছে। বলুন সুবহানাল্লাহ।
এজন্য আমরা সবসময় আল্লাহর কথা স্মরণ করব, বেশি বেশি করে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা প্রয়োজন হলে যেমন 5 তারিখে ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলাম তাদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা যেমন চেষ্টা করেছে, ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ এখন এসে গেছে। কী বলেন, কি আসে নাই? এবার যদি আমরা ব্যালটের মাধ্যমে সঠিক কাজটা করতে পারি তাহলে হয়তোবা ইসলামী স্টেট অফ বাংলাদেশ আমরা দেখতে পাব। একটা সুযোগ এসে গেছে। এখন আমরা যদি সেই সময় 100 টাকা 500 টাকা নিয়ে আমরা ইসলামের বিরুদ্ধে কাজ করি, একটা গরু ছাগলের মতো 1000 টাকা 1200 টাকা একটা ছাগলের দাম, 10,000 টাকা, আমরা 10,000 টাকা পেয়ে আর বিড়ি আর সিগারেট খেয়ে আমরা অন্যদিকে চলে গেলাম, ইসলামের দিকে থাকলাম না। বলেন আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া যাবে? কৈফিয়ত দিতে হলে সুযোগ এসেছে, এখন আপনার হাত কেউ এঁটে ধরবে না। আগেরকার দিনে আপনারা ভোট দিতে পারতেন না, এখন থেকে আপনারা ভোট দেওয়ার সুযোগ লাভ করেছেন। আল্লাহ তাআলা যদি সুযোগ দেন তাহলে আপনাদের ভোটটা যেন ইসলামের পক্ষে যায়, যেন কোরআনের পক্ষে থাকে, আমি এই আশাবাদ ব্যক্ত করে এই দাবি আপনাদের কাছে রেখে আমার সংক্ষিপ্ত আকারের বক্তব্য এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।